মধ্যপ্রাচ্যে বিগত বছরগুলোতে মার্কিন সামরিক বাহিনীর প্রবেশ করা উচিত হয়নি এবং এটি একটি বোকামি ও ভুল সিদ্ধান্ত ছিল বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফক্স নিউজকে দেয়া এক বিশেষ সাক্ষাৎকারে ইরাক ও ইরানের যুদ্ধে জড়ানোকে ভুল হিসেবে আখ্যা দিয়ে তিনি বলেন, আমাদের প্রথমে সেখানে যাওয়া উচিত হয়নি। তবে 9 মাস আগে আমরা যদি B-2 বোমারু বিমান দিয়ে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে আঘাত না হানতাম, তবে তাদের হাতে এতক্ষণে পারমাণবিক অস্ত্র থাকত, পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন হতো এবং হয়তো আজ ইসরায়েল বা পুরো মধ্যপ্রাচ্যেরই কোনো অস্তিত্ব থাকতো না। ট্রাম্প আরও দাবি করেন, তারা কৌশলী হয়ে ইরানের নিয়মিত সামরিক বাহিনীকে ধ্বংস করেননি, কারণ যুদ্ধে সবাইকে নিশ্চিহ্ন করে দিলে পরবর্তী 40 বছরেও সেই দেশ পুনর্গঠিত হতে পারে না। তবে নেতৃত্বের ভেতরে যারা নমনীয় ছিলেন না, মার্কিন বাহিনী তাদের শেষ করেছে। এদিকে 29 মে হোয়াইট হাউসের সিচুয়েশন রুমে অনুষ্ঠিত এক উচ্চ পর্যায়ের বৈঠকে ট্রাম্প তার প্রতিনিধি দলকে ইরানের সঙ্গে হতে যাওয়া সম্ভাব্য খসড়া চুক্তিতে বেশ কিছু ধারা সংশোধনের নির্দেশ দিয়েছেন। মার্কিন প্রশাসন ও সংশ্লিষ্ট সূত্রের তথ্য মতে ট্রাম্প দ্রুত এই চুক্তি চূড়ান্ত করতে আগ্রহী হলেও আমেরিকার স্বার্থে দুটি বিষয়ে আরও জোরালো এবং সুনির্দিষ্ট শর্ত যুক্ত করতে চান। বর্তমান খসড়া অনুযায়ী ইরানের পারমাণবিক প্রতিশ্রুতি ও নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে আলোচনার জন্য 60 দিনের একটি সময়সীমা থাকবে। প্রথম পর্বের মূল বিষয় হবে ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ ধ্বংস বা অপসারণ করা। ট্রাম্প এই অংশে যুক্তরাষ্ট্র ঠিক কিভাবে এবং কখন এই পারমাণবিক উপকরণগুলো পাবে তা সুনির্দিষ্টভাবে যুক্ত করতে চান। হরমুজ প্রণালী আবার খুলে দেওয়ার বিষয়ে খসড়ায় যে ভাষা ব্যবহার করা হয়েছে তা নিয়েও আপত্তি তুলেছেন ট্রাম্প। হোয়াইট হাউসের এক কর্মকর্তা জানান, ট্রাম্প কেবল এমন চুক্তি করবেন যা আমেরিকার স্বার্থ ও তার বেঁধে দেওয়ার রেড লাইন রক্ষা করবে এবং ইরান যাতে কখনোই পারমাণবিক অস্ত্র না পায় তা নিশ্চিত করবে। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে যে চুক্তিটি এখনও চূড়ান্ত না হলেও সম্পাদনের কাছাকাছি পর্যায়ে রয়েছে। তারা দাবি করেছে এই চুক্তির ফলে ইরান তাদের জব্দ থাকা বিলিয়ন বিলিয়ন ডলার তহবিল ফেরত পাবে, যদিও হোয়াইট হাউস এই দাবি অস্বীকার করেছে। অন্যদিকে ইরানি কর্মকর্তারাও চুক্তির চূড়ান্ত খসড়া এখনও অনুমোদন করেননি। মার্কিন প্রশাসনের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা রসিকতা করে মন্তব্য করেন যে ট্রাম্পের এই নতুন সংশোধনের জবাব দিতে ইরানের প্রায় 3 দিন সময় লাগতে পারে। কারণ হিসেবে তিনি বলেন, তারা আক্ষরিক অর্থেই গুহায় বসে কাজ করছে, কোনো ইমেল ব্যবহার করছে না। তবে মার্কিন প্রশাসন আশাবাদী যে চুক্তিটি হবে। প্রেসিডেন্ট যা চেয়েছেন তা নিশ্চিত করতে প্রয়োজনে তারা 1 সপ্তাহ বা তার বেশি সময় অপেক্ষা করতেও রাজি আছেন।